হ্যালো ফ্রেন্ডস, ARB কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আরামঘাটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার পেছনে লোগোটা, এটা স্টেশন, আরামঘাটের স্টেশনে চলে এসেছি। এবার আমি এখান থেকে যাবো এক দাদাভাইয়ের বাড়ি আপনাদের কবুতর শোধ করাতে, যেখানে আবলুক আছে এবং ম্যাড্রাস কিছু কবুতর আছে, যেগুলো আপনাদের শখ করাবো। আজ চলে এসেছি আমি আরামঘাটা স্টেশনের কাছেই, কি না, বাচ্চুদার বাড়ি। তো আরামঘাটা স্টেশন থেকে হার্ডলি 5 মিনিটের মানে হাঁটা পথে। তো দাদাবাড়ি এসছি, কিছু কবুতর আছে সেগুলো আপনাদের শখ করাবো। দাদাভাই সবসময় কবুতর সেল করেন না, তো কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো। দাদাভাইয়ের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো। দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কবুতর পাবেন। এখানে খুব ভালো ভালো এবং কোয়ালিটিফুল সব ম্যাড্রেস কবুতর আছে, যেটা আপনাদের শখ করাবো। আমি প্রতিটা ভিডিওতে যেমন আপনাদের দেখিয়েছি, আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি, লেজ সম্পূর্ণটা আপনাদের দেখাবো, এবং আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আমি ক্লিয়ারলি দেখাবার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, দাদাভাই লফট একটু নিচেই আছে, তো আমি আপনাদের কবুতরগুলো শখ করাচ্ছি। তো চলুন, বেশি টাইম নেবো না, অনেকটা দূর থেকে এসেছি, বাড়ি ফেরার একটু তাড়া আছে। তো ফ্রেন্ডস, আমি এক এক করে কবুতরগুলো, পেয়ারগুলো আপনাদের একটু দেখাচ্ছি লফটে। তারপরে অবশ্যই হাতে নিয়ে 2-1 সেট অবশ্যই দেখাবো, এবং আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি সমস্তটাই দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, দেখে নিই। তো ফ্রেন্ডস দেখুন, কালো জ্যাক, এটা প্রথমে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তো এটা গিরিবাজ। এখন তো জানেন গিরিবাজ কবুতর অনেক বিলুপ্ত, সেই কারণে দেখুন গিরিবাজ কবুতরটি দাদাভাই রেখেছে। ফ্রেন্ডস, আমার বাড়ি থেকে আরামঘাটা অনেক দূর, এটা গেদে লাইনের, এবার গেদের একটু আগে, কিন্তু আমার বাড়ি সেই হরিঙ্গাটা অনেক দূর, মদনপুর স্টেশন থেকে আসতে হয়েছে, তো অনেকটা দূর। সে দাদাভাই অনেকদিন আমাকে রিকোয়েস্ট করছিলেন, তো আজকে সময় পেয়েছি, আজকেই আমি এসেছি। তো আমি 2 পেয়ার দেখালাম, আরও একটু পুরো লফটা আমি একটু দেখিয়ে নিই, তারপর হাতে ধরে অবশ্যই আপনাদের সব দেখাচ্ছি। দেখুন, এটা 1 পিস আবলুক আছে, এটাও অবশ্যই আমি হাতে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন ফ্রেন্ডস, এবং তারপরে আছে একটা সবুজ এবং একটি ছেটে পায়রা আছে। দেখুন ফ্রেন্ডস, এটাও ম্যাড্রাস। দেখুন, আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন, দেখুন এটা আবলুক, এবং সবই কোয়ালিটি ফুল কবুতর আছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। আমি ধীরে ধীরে শখ করাচ্ছি, এবং সব ডিম নিয়ে বসে আছে, আর আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আমি ক্লিয়ার দেখাবার চেষ্টা করছি। দেখুন ফ্রেন্ডস, এখানেও আবলুক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কালাঙ্কা প্লাঙ্কা। তো দেখুন ফ্রেন্ডস, সমস্তটাই হাতে নিয়ে অবশ্যই দেখাবো, আমি জাস্ট একবার আপনাদের দেখিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমি প্রথমে লফটা একটু দেখিয়ে নিলাম আপনাদের, অবশ্যই আমি হাতে নিয়ে দেখাবো। দেখুন লফটা কতটা সুন্দর, মানে সিস্টেমটা খুবই সুন্দর। দেখুন, এটাও আবলুক আছে। দেখুন, এটা জ্যাক আছে। তো ফ্রেন্ডস, এটা ম্যাড্রাস বেবি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আরো কিছু কবুতর আছে, সেটাও আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এটা চটিয়াল হলো ম্যাড্রাস, দেখতেই পাচ্ছেন আপনারা। সিঙ্গেল আছে, অর্থাৎ সিঙ্গেল ছিলেন না। এটা ফিমেল। তো মেল কবুতরটির ঘটনা আছে, মানে জোড়াটা দাদাভাই একদিন ফ্লাইং করিয়েছিলেন, তো সেই কারণে রাতে দাদাভাইয়ের কবুতরটি নামতে পারিনি, কেননা দাদাভাইয়ের সেরকম ট্রেনিং ছিল না, অর্থাৎ দাদাভাইয়ের কাছে হ্যালোজিন সিস্টেমও ছিলেন না যে কবুতরটিকে রাতে বাড়িতে নামাবেন লফটে। এই কারণে দাদাভাই ওই কবুতরটিকে আর পায়নি। সেখানে এক পিস মালবাহী আছে, মাদি ফিমেল। দেখুন, এটাও আবলুক। আমি যা দেখতে পাচ্ছি, দাদাভাইয়ের আবলুকের প্রতি বেশি ইন্টারেস্টিং, এবং দাদাভাই আবলুকই বেশি পুষতে ভালোবাসেন, তো যা দেখাচ্ছে বেশিরভাগই আবলুক সেট। কিন্তু ফ্রেন্ডস, যে সকল ফ্রেন্ডসদের আবলুক ভালোবাসেন, আপনারা আবলুক প্রেমিক, তো দাদাভাইয়ের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। দাদাভাই প্রথমে আমাকে বলেছে সেল করেন না উনি, তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা দাদাভাইকে একটু রিকোয়েস্ট করতে পারেন, সেটা আমি বলতে পারছি না দাদাভাই সেল করবে কিনা। এবং দেখুন, কবুতরগুলি সুপার কোয়ালিটি আছে, এবং ফ্লাইং 7 থেকে 8 ঘন্টা ফ্লাইং আছে, এবং দাদাভাই নিজে মানে ফ্লাইং করানো আছে। আপনারা যে সকল ফ্রেন্ডসরা ফ্লাইং দেখতে চান, তারাও দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে ফ্লাইং দেখতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, দাদাভাই কবুতর ফ্লাইং করায়। ফ্রেন্ডস, আমরা সব কবুতরই হাতে নিয়ে আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি অবশ্যই দেখাবো। প্রথমত আমি দেখাবো, এই হলো দাদার লফট। তো লফটের কবুতরগুলো আমি সব আপনাদের শখ করালাম এক এক করে। তো এবার আমি আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি অবশ্যই দেখাবো, এবং দাদাভাইয়ের সঙ্গে কথা বলাবো, আপনাদের পরিচয় করিয়ে দেবো। ফ্রেন্ডস, এই সময়, আজকালকার যুগ, এই সময় দাঁড়িয়ে আমাদের
কবুতর প্রেমীরা অনেকেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আড়ংঘাটায় এরকম একটা গ্রাম্য পরিবেশে থেকে দাদাভাই এইভাবে একটা লক সিস্টেম করে দাদাভাই যে কবুতর পুষছে, দাদাভাইয়ের যে শখ পূরণ করছে, সেটাই অনেক বড় কথা। এবং দাদাভাই যে আমাকে ভিডিও শ্যুট করতে দিয়েছে এবং আমি যে ভিডিও করতে এসেছি, এটা আমারও ভীষণ ভালো লাগছে। দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা লফট মানে ভিডিও করার সুযোগ করে দিয়েছেন। দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ এবং দাদাভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। তো চলুন দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করাই। দাদাভাই যখন আমাকে কল করেছে ফ্রেন্ডস, আরেকটা কথা বলে রাখি, দাদাভাই যখন আমাকে কল করে বলেছিলেন দাদাভাই বাড়ি শ্যুট করতে আসতে, তখন আমিও সত্যি ভাবতে পারিনি এরকম একটা সুন্দর একটা লফটের ভিডিও আমি করতে পারবো। তো তার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে। এবং দাদার সঙ্গে চলুন এবার আমি একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। এই হলো আমাদের দাদাভাই। দাদাভাই আপনার নামটা বলুন। আমার নাম বাচ্চু মণ্ডল। আপনার অ্যাড্রেসটাও একটু বলে দিন। রানাঘাট আড়ংঘাটা গোবিন্দবাগান বাড়ি। সকলে আমার প্রণাম নেবেন এবং সকলেই ভালো থাকবেন। যারা বড়রা আছেন তাদেরকে আমি সর্বোপরি প্রণাম করি এবং ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে রইল। দিদিভাই এসছে আমার বাড়িতে ভিডিও করতে, তাই দিদিভাইকে আপনার অসংখ্য লাইক কিছু করবেন, যাতে দিদিভাই যাতে আরও এগিয়ে যেতে পারে, যাতে আরও ভালো হয়। ভাই আপনি এই শখটা কতদিন ধরে করছেন? 1995 সাল। 1995 সাল। দাদাভাই এত পুরনো মানে এত বছর ধরে কবুতর পালন করছে, তার জন্য দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। এত বছর ধরে দাদাভাই কবুতর পালন করছে এবং আমাদের মতো একজন পায়রা প্রেমী। তো আমার শুনেও ভীষণ ভালো লাগছে। দাদাভাই এবার একটু আপনি 2-1 সেট পায়রা একটু শখ করে দেখান আমাদের, নিজের হাতে একটু দেখান। প্রথমে একটু আবলুক দেখান। আছে ছেলে পায়রা। আচ্ছা, আইস কোয়ালিটিটা একটু দেখি। দেখুন ফ্রেন্ডস, আইস কোয়ালিটিটা কতটা সুন্দর আপনার ফোন ক্যামেরাতে বুঝতেই পাচ্ছেন। আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব আমি ততটাই দেখাবার চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, দ্বিতীয় চোখটা একটু দেখে নিই আমরা। দেখুন ফ্রেন্ডস, দ্বিতীয় আইসটাও খুবই সুন্দর, স্পষ্ট ক্লিয়ার, সব রিং পুরো স্পষ্ট ক্লিয়ার স্বচ্ছ আছে। আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব আমি ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। পাকা দেখি দেখুন আইস কোয়ালিটিটা আরেকবার একটু আমি ভালো করে দেখাতে চাই আপনাদের। দেখুন ফ্রেন্ডস, ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই দেখাবার চেষ্টা করছি। দেখুন ফ্রেন্ডস, একদম ক্লিয়ার স্বচ্ছ স্পষ্ট রিং আছে, সমস্ত রিং একদম স্পষ্ট। ফ্রেন্ডস ফেদার কোয়ালিটিটা দেখুন, একদম মানে সুপার কোয়ালিটি এবং ফ্লাইংও খুব দারুণ ফ্লাইং। তো দেখুন ফ্রেন্ডস, দাদাভাইয়ের আবলুকগুলো দেখে সত্যি ভালো লাগছে। দাদাভাই এত মানে গ্রাম্য এলাকায় থেকে এত মানে শখ পালন করছেন, তো আমাদের ভীষণ ভালো লাগছে, আমাদের কবুতর প্রেমীদের গর্ব। এবং আমারও ভীষণ ভালো লাগছে। দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দাদাভাই এরকম শখ পালন করছে, কবুতর প্রেমী। দেখুন ফ্লাইং করে দেখাচ্ছি, দেখাও, ছেড়ে দাও। ফ্রেন্ডস এবার আমরা ফিমেল কবুতরটা দেখে নেবো। তো চলুন ফ্রেন্ডস ফিমেল কবুতরটা দেখে নিই। ফ্রেন্ডস দেখুন ফিমেল কবুতরটি প্রথম আইস কোয়ালিটিটা দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, জুম করে আমি দেখাচ্ছি, আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটা দেখাবার চেষ্টা করছি। দেখুন একদম ক্লিয়ার স্পষ্ট স্বচ্ছ রিং আছে। তো দ্বিতীয় আইসটা একটু আমরা দেখে নেবো। ফ্রেন্ডস এটা দেখুন, দ্বিতীয় আইসটা একটু অন্য কালার। তো ফ্রেন্ডস দু রকম আইস, দু রকম কালার। তো এর বেবি যখন হয় তখন যে কোনো একটা কালারই কাটে, আইস কোয়ালিটিটা একটা রকমই হয় এবং দু রকমও আবার অনেক সময় হয়ে যায়। ফ্রেন্ডস এবার আমরা ফুলশিরা দেখে নিই, ফুলশিরা সেটটা একটু দেখে নিই। ফুলশিরা টিপলার। তো ফ্রেন্ডস দেখুন, আমি প্রথমত আইস কোয়ালিটি দেখাবো। এটা সিঙ্গেল আছে, ফিমেল কবুতর আছে। দেখুন ফ্রেন্ডস আইস কোয়ালিটিটা আশা করি আপনাদের পছন্দ হবে। আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটা আমি জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস দ্বিতীয় আইসটা একটু দেখে নেবো। দেখুন ফ্রেন্ডস, এবং পর কোয়ালিটিটা দেখুন, সুপার সুপার কোয়ালিটি আছে। ভাইব্রেটটা দেখুন ফ্রেন্ডস, আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের। তো দ্বিতীয় পরটা একটু দেখে নেবো। দ্বিতীয় পরটা এবার লেজটা একটু দেখে নেবো, লেগটাও একটু দেখে নেবো আমরা। এখন ফ্রেন্ডস খুশ জামিনি পাঞ্জা আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং একটুখানি বিউটি ফেসটা একটু দেখি, ফেস অফ বিউটি। দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর কবুতরটি। এই কবুতরটির মানে জোড়াটা মারা গেছে, তো এটা ফিমেল কবুতর আছে, মেল কবুতরটি মারা গেছে। এবারে এক জোড়া ম্যাড্রাস জ্যাক কবুতর আমরা দেখে নেবো। তো চলুন ফ্রেন্ডস দেখে নিই। প্রথমত আইস কোয়ালিটিটা দেখবো। দেখুন এই কবুতরটি, এটা হলো জ্যাক, ব্ল্যাক জ্যাক। তো দেখুন ফ্রেন্ডস, এটা আইস কোয়ালিটি আমি দেখাবো। প্রথমত আমি দেখাবো মেল কবুতরটি। দেখুন আইস কোয়ালিটিটা, আইস কোয়ালিটি প্রথম আমি দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, প্রতিটা রিং ক্লিয়ার অ্যান্ড স্বচ্ছ পরিষ্কার আছে। দেখুন ফ্রেন্ডস, এবং দ্বিতীয় আইসটা একটু দেখে নেবো আমরা। দ্বিতীয় আইসটাও সেম। দেখুন ফ্রেন্ডস, আইস কোয়ালিটি সুপার সুপার কোয়ালিটি। দেখুন ফ্রেন্ডস, যে সকল ফ্রেন্ডসটা চেনেন তাদের তো আমার কিছু বলারই নেই।
কোয়ালিটিটা দেখে নেবো ফ্রেন্ডস। দেখুন 1 নম্বর ফেদার, বা 2 নম্বর ফেদারটাও একটু দেখে নেবো আমরা। দেখুন ফ্রেন্ডস 2 নম্বর ফেদারটা। এবার আমরা লেজটাও একটু দেখে নেবো, লেগটাও একটু দেখে নেবো। দেখুন ফ্রেন্ডস সুপার কোয়ালিটি, একদম কিছু বলার নেই। দেখুন জামিনী পাঞ্জা, ফুল জামিনী পাঞ্জা। এবার ফেস অফ বিউটিটা একটু দেখবো ফ্রেন্ডস। এদের ব্লাড লাইন দাদাভাইয়ের কাছে 12 থেকে 14 বছর দাদাভাইয়ের কাছে এই ব্লাড জেনারেশনটা দাদাভাইয়ের কাছে আছে। এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেবো। তো চলুন ফ্রেন্ডস ফিমেল কবুতরটি আইস কোয়ালিটি প্রথমত আমরা দেখবো। তো ফ্রেন্ডস দেখুন আইস কোয়ালিটিটা কতটা সুন্দর, স্বচ্ছ ক্লিয়ার রিং, এবং দ্বিতীয় আইসটা একটু আমরা দেখে নেবো। দেখুন ফ্রেন্ডস দারুণ দারুণ কোয়ালিটি। ফ্রেন্ডস দেখুন ফেদার কোয়ালিটিটা খুবই সুপার কোয়ালিটি এবং খুবই কালারফুল। তো দেখুন ফ্রেন্ডস লেজটা, এবার একটু লেগটাও দেখে নেবো আমরা। খুব জামিনী পাঞ্জা আছে। দেখুন ফ্রেন্ডস গিরিবাজ সেটটা আমি দেখাচ্ছি। একটা এটা মুর্শিদাবাদ লাইনের গিরিবাজ আছে এবং এটা ইন্ডিয়ান কালশিরা। তো ফ্রেন্ডস দেখুন এটা বিলুপ্ত, মানে ইন্ডিয়ান গিরিবাজ কবুতর বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই কারণে দাদাভাই এটা খুবই যত্ন সহকারে তার লফটে রেখেছে। ফ্রেন্ডস আমি আরেক সেট আবলুক দেখে নাও আপনাদের দেখাতে চাই। তো চলুন এক সেট আবলুক দেখে নিই। দেখুন নর কবুতরটি দেখাচ্ছে, প্রথমত পাখা দেখাই আপনাদেরকে। আমি এগুলো উড়িয়েও দেখাবো। এই ধাড়ি কবুতর, এদের মেয়েটা ডিম দেবে, তাও আমি উড়িয়ে দেখাবো। আমি শীত গরম কোনো সময় ভয় পাই না, সবসময় পায়রা উড়াই। আচ্ছা আচ্ছা। দাদা ভাই আপনি কি মানে কবুতরের লুকের উপরে বেশি শখ করেন নাকি? আমার সব ধরনের শখ, কিন্তু আবলুক পায়রাটা খুব ডিমান্ডের পায়রা, তো ওই জন্য আমি রেখেছি। আচ্ছা ঠিক আছে, কারণ এই পায়রা তো সচরাচর পাওয়া যায় না, আর কারোর কাছে ভালো জেনারেশন থাকলে দেবে না। ভাই আপনার কাছে কত বছর ধরে এই আবলুক কবুতরটি আছে? আমার কাছে বেশি দিন নেই, এটা বছর 3 হবে, কারণ আমার ওস্তাদ আমাকে দান করেছে। আচ্ছা কতক্ষণ আছে? এগুলো 5-6 ঘন্টা 7 ঘন্টা কোনো ব্যাপার না, আপনি যদি ট্রেনিং দেন তা অনেক উঠবে। আচ্ছা দেখুন দাদাভাই চাল গম খাইয়ে দাদাভাই মানে এত সুন্দর কোয়ালিটি কবুতরের। তো যদি যদি দাদাভাই আরেকটু অন্যরকম, আমরা জানি সকলে যে কবুতরের একটু টাইমলি টাইম মানে একটু মেনটেন, কবুতরের খাওয়া দাওয়া সব কিছু একটু মেনটেন করলে কবুতর আরও ভালো ফ্লাইং করবে এবং আরও রেজাল্টেড হবে। দাদাভাইয়ের কাছে এইসব খাওয়া দাওয়া এইসব ট্রেনিংয়ের উপরে থেকে দাদাভাইয়ের কাছে 6-7 ঘন্টা কোনো ব্যাপার না বলছে মানে কবুতর ফ্লাইং। তো আমাদের মতো মানে আমরা যা সকল মানে প্রেমীরা, কবুতর প্রেমীরা ভালো মানে ট্রেনিং দিতে জানি, যেসব আমরা যারা কবুতর প্রেমীরা আছি তারা আমরা যদি একটু ভালো ট্রিটমেন্ট কিংবা ভালো একটু খাবার দাবার দিয়ে ট্রেনিং করাই কবুতরগুলিকে, তাহলে আমার বিশ্বাস যে 7-8 ঘন্টা দাদাভাই বলছে ফ্লাইং, সেটা 10-12 ঘন্টাও ফ্লাইং হয়ে যায়। ফ্রেন্ডস আমরা এক পিস চটিয়াল কবুতর দেখাবো। আমি যখন শখ করাছিলাম লফটে তখন আমি বলেছি যে কবুতরটি রাতে ফিরতে পারেননি, দাদাভাইয়ের বাড়ি কোনো হ্যালোজেনের সিস্টেম ছিল না, দাদাভাই নামাতে পারেনি, তো সেই কবুতরটিকে আপনাদের কাছে আমি শখ করাবো। তো ফ্রেন্ডস দেখুন প্রথমত আমি আইস কোয়ালিটিটা দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস কতটা স্বচ্ছ পরিষ্কার এবং ক্লিয়ার রিং আছে। দেখুন ফ্রেন্ডস আশা করি আপনাদের পছন্দ হবে। এবং দ্বিতীয় আইসটা একটু আমরা দেখে নেব। ফ্রেন্ডস দেখুন দ্বিতীয় আইসটাও দেখে নিচ্ছি এবং একটু ফেদার লেজ একটু দেখে নেবো। ফেদার কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং সুপার কোয়ালিটি। লেজটা দেখে নেবো। দেখুন ফ্রেন্ড লেজটা, লেগটাও একটু দেখে নেবো। দেখুন ফ্রেন্ডস খুব জামিনী পাঞ্জা আছে। ফ্রেন্ডস এই কবুতরটি দাদাভাইয়ের কাছে 8 থেকে 9 বছর কবুতরটি আছে দাদাভাইয়ের কাছে এবং ফ্লাইং। দাদাভাই এই কবুতরটিকে ফ্লাইং করায় না, আর তো এর বেবিগুলোকে দাদাভাই ফ্লাইং করায় 7 থেকে 8 ঘন্টা ফ্লাইং আছে। তো ফেস অফ বিউটিটা দেখুন কতটা সুন্দর কিউট। তো ফ্রেন্ডস এবার আমরা আবলুক দেখে নেবো, লাল চোখের আবলুক। তো চলুন ফ্রেন্ডস দেখে নিই। ফ্রেন্ডস দেখুন লাল চোখের আবলুক। দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর এবং আইস কোয়ালিটি দেখুন, ক্লিয়ার স্বচ্ছ স্পষ্ট রিং আছে, নর কবুতর আছে। তো ফ্রেন্ডস পরে মানে দ্বিতীয় আইসটা একটু আমরা দেখে নেবো। ফ্রেন্ডস দ্বিতীয় আইসটাও দেখুন ক্লিয়ার স্পষ্ট স্বচ্ছ রিং আছে। তো এবার একটু ফেদার কোয়ালিটিটা দেখে নেবো। দেখুন দোবাজের মধ্যে আছে, দোবাজ কবুতর। তো মানে আরেকটা ফেদারটা একটু দেখে নিই। এবার লেগটা একটু দেখে নিই, লেগটা। এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেবো, একটু আইস কোয়ালিটিটা দেখে নিই। দেখুন ফ্রেন্ডস এটাও সেম চোখের আইস কোয়ালিটিটা দেখুন, আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর স্পষ্ট এবং ক্লিয়ার এবং সুপার কোয়ালিটি। দেখুন ফ্রেন্ড
ফেদার লেজ বাজের জন্য বাঁধা আছে। হুম। দ্বিতীয় পটটা একটু দেখে নেবো আমরা। হ্যাঁ, লেজটা একটু দেখে নেবো। দেখুন ফ্রেন্ড, এবার লেগটা একটু দেখে নেবো। দেখুন খুশ জামিনি পাঞ্জা আছে। এই জোড়াটা 12 ঘন্টা প্লাস আছে ফ্লাইংয়ের ক্ষেত্রে। গরমের সময় ফ্রেন্ডস, একদম জ্যৈষ্ঠ মাসে গরমে 12 ঘন্টা প্লাস আছে কবুতরটি। দেখুন ফ্রেন্ডস, অ্যাক্সেট জুরিয়া কবুতর দেখে নেবো। তো দেখুন ফ্রেন্ডস, এক জোড়া কবুতরে দেখুন কতটা সুন্দর এবং কিউট। আমি আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি সমস্তটাই দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আইস কোয়ালিটি, প্রথমে আমি মেল কবুতরটির আইস কোয়ালিটি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন মেল কবুতরটির আইস কোয়ালিটির কতটা সুন্দর এবং ক্লিয়ার, স্পষ্ট রিং আছে, স্বচ্ছ ক্লিয়ার, সেটা আমার ফোন ক্যামেরাতেই আপনারা বুঝতে পারছেন। তখন দ্বিতীয় আইসটা একটু আমরা দেখে নেবো, একটু ফেদার কোয়ালিটি দেখে নেবো। ফেদার কোয়ালিটিটা দেখুন ফ্রেন্ডস কতটা সুন্দর, এবং এখানে প্রচণ্ড বাজ পাখির উৎপাত। তো বাজ পাখির কারণে দাদাভাই এখানে মানে পিন আপ করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস দ্বিতীয় ফেদারটাও একটু দেখে নেবো। দ্বিতীয় ফেদারেই পিন আপ করা আছে। লেজ, এবার লেগটা একটু দেখে নেবো, খুশ জামিনি পাঞ্জা। দেখুন ফ্রেন্ডস, তো এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেবো। ফ্রেন্ডস দেখুন ফিমেল কবুতরটির আইস কোয়ালিটি দেখাচ্ছি, এবং দাদাভাইয়ের কাছে সমস্ত মানে পেয়ারি আছে, 10-12 বছরের পুরনো। তো কবুতরগুলি দাদাভাই ধরে রেখেছেন। দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটু মানে শখ করার জন্য দাদাভাইকে। এবং যে সকল মানে কবুতর প্রেমী বন্ধুরা আমার আছেন, যারা পুরনো ব্লাড পছন্দ করেন, পুরনো জেনারেশনের কবুতর পছন্দ করেন, শখ করতে চান, তাহলে দাদাভাইয়ের সঙ্গে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। ফেস অফ বিউটিটা একটু দেখি। এবার আমরা এক সেট মালবাহী দেখাবো। দেখুন ফ্রেন্ডস, মালবাহী এইটা এর বাচ্চা এই সেটটা। তো ফ্রেন্ডস এটা এখনই ফ্লাইং বিন পরে আছে, তাই এখন ফ্লাইং 7 থেকে 8 ঘন্টা। যদি কেউ ফ্লাইং দেখতে চান তো দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন, দাদাভাই ফ্লাইং করে আপনাদের দেখাবে। দাদাভাই সামনে না দাদাভাই, এই কবুতরটির মানে ফ্লাইং কতক্ষণ আছে? এটা 7-8 ঘন্টা দম হয়ে গেছে। 7-8 ঘন্টা? হ্যাঁ, এখন শীতকাল তো, আচ্ছা, গরমে রাজা পায়রা। আচ্ছা, তা চ্যানেল থেকে যদি কেউ আসে আপনার কাছে মানে বেবি নেওয়ার জন্য, আপনি সেল করবেন? প্রথমেই বলেছেন করবেন না, সেল করেন না। ধরুন আমার কাছে জোর করলে হবে না, আমার কাছে নিতে গেলে একটু দেরি করতে হবে, কারণ আমি ধরুন বাচ্চা কাচ্চা হবে তখন তো দেবো, এইটাই আর কি। আমার দেরি করতে হবে, এসে বলো আমাকে এটা দাও ওটা দাও, তা কিন্তু হবে না। আমি বাচ্চা দিতে আগে থেকে একটু যোগাযোগ করতে হবে আপনার সঙ্গে। আমার কাছে কেউ ধারি কেউ চাইবেন না, কারণ ধারি আমি দিতে পারবো না। দাদা, আমার চ্যানেল থেকে যদি কেউ আপনার কাছে আসে যে এটা ফ্লাইং করেই দেখানোর জন্য, যেহেতু আন্ডা কবুতরই এখনো এতক্ষণ মানে ফ্লাইং করে, এতটা ফ্লাইং করে না, তো আপনার কবুতর যখন বলছেন তাহলে আপনি ফ্লাইং করে দেখাতে পারবেন? জবান এক, অবশ্যই দেখাবো। আমি গ্রাম অঞ্চলে থাকি বলে আমাদেরকে পছন্দ করে, অবশ্যই দেখাবো। এই বাচ্চাটাকে আপনাকে ফ্লাইং করে দেখাচ্ছে আপনার চোখের সামনে, দেখে নিন, বিন পরে আছে, এই দেখুন বিন পরে আছে। 7-8 ঘন্টা তো আমি দেখিয়ে দিচ্ছি। আমার উপরে কবুতর উঠছে, দেখুন পায়রা আর উঠছে উপরে। আচ্ছা আচ্ছা, আমি এটাকে ফ্লাইং করে দেখাচ্ছি আপনারা একটু দেখিয়ে দিই এই বাচ্চাটাকে। আচ্ছা, এই দেখুন আমি ছেড়ে দিলাম বাচ্চাটাকে। হ্যাঁ, এবার আমি খালি তুলে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এখনো কতটা টিপে চলে গেছে, ফ্লাইং করছে। দেখুন ফ্রেন্ডস, আমি ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটা আপনাদের দেখানোর চেষ্টা করছি জুম করে। দাদাভাই বলেছে 7-8 ঘন্টা ফ্লাইং আছে, তো 7-8 ঘন্টা তো ক্যামেরাতে আমার দেখানো সম্ভব নয়। তো যে সকল ফ্রেন্ডসদের পছন্দ হবে কিংবা ফ্লাইং দেখার ইচ্ছুক, আপনারা দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই দাদাভাই বাড়ি চলে আসবেন। দাদাভাই অবশ্যই আপনাদের ফ্লাইং করে দেখিয়ে দেবে। দাদাভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন। আমার নাম্বার হলো 97 49 27 14 38। আর একবার বলে দিচ্ছি, 97 49 27 14 38। আচ্ছা দাদাভাই, আমার চ্যানেল থেকে যদি কেউ আসে আপনার কবুতরগুলো শখ করাতে কিংবা নেওয়ার জন্য, তো আপনি তাদের তো দেবেন? হ্যাঁ, আপনার হিসাবে আমি কাউকে অসম্মান করবো না, আমাকে একটু ওয়েট করতে হবে। আমি বাচ্চা, আমার অল্প পায়রা বাচ্চা হবে, আমি অল্প অল্প করে দেবো। দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই গ্রাম অঞ্চলেও থেকেও মানে আমাকে এত সুন্দর আপনি কবুতরের শখ করাচ্ছেন এবং আমাকে ভিডিও করতে দিলেন, সত্যি আমি কৃতজ্ঞ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি অরিজিনাল মালবাহী হয় সে সত্যি আকাশে কথা বলে, এটা আমি আগে জানতাম না, এখন আমি জানি যে অরিজিনাল মালবাহী হলে সত্যি আকাশে কথা বলে, সে উড়ান ভালো করে। তার মানে মালবাহীর ওপরেও আপনার একটু শখ আছে? হ্যাঁ হ্যাঁ, এখন শখ জাগছে। আগে আমরা ম্যাডাজি করতাম, গিরিবাজ করতাম, তো এখন মালবাহী দেখছি খুব সুন্দর ফ্লাইং করে, আর গরমে রাজা পায়রা যদি অরিজিনাল বিট হয়। আচ্ছা আচ্ছা, জায়গা
তরফ থেকে 15 নম্বর ছোটো ছোটো বাচ্চা। দাদা ভাইয়ের আরও কবুতর আছে যেগুলো আমি শখ করাতে পারলাম না, এমনি আপনাদের লকটা যখন দেখিয়েছি তখন প্রতিটা কবুতরই রেখেছি এবং হাতে নিয়ে আমি সমস্তটা দেখাতে পারলাম না, আরও কিছু আছে। তো আরেকদিন আমি অবশ্যই দাদা ভাইয়ের বাড়ি আসবো, তখনও আবার বাদবাকিগুলো এবং আমি সব মানে হাতে নিয়ে শখ করাবো, দাদা ভাইয়ের বেবি হবে সেগুলোও শখ করাবো। দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। দাদাভাই যে 10-12 বছরের যে পুরনো ব্লাড এখনও ধরে রেখেছেন, দাদাভাইয়ের যে শখটা মানে তার জন্য দাদাভাইকে অসংখ্য 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 ধন্যবাদ। যে সকল ফ্রেন্ডসরা পুরনো বিড আপনারা খোঁজেন, পুরনো বিডের কবুতর আপনাদের এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, আমাদের কবুতর প্রেমীদের কাছ থেকে। তো যে সকল ফ্রেন্ডসদের পছন্দ পুরনো বিড পুরনো ব্লাড, তো দাদাভাইয়ের সঙ্গে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো যে সকল মানে ভাইদের পছন্দ হবে, যদি আপনারা বেবি নিতে চান তো দাদাভাইয়ের সঙ্গে একটু আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে, কেননা দাদাভাই তো আগেই বললেন যে হুটোতাড়া করলে হবে না, একটু টাইম দিতে হবে দাদাভাইকে। বেবি হলে অবশ্যই সেল করবেন, উনি ধাড়ি পেঁয়াজ সেল করেন না, তো বেবি হলে অবশ্যই সেল করবে, আপনারা একটু আগে থেকে কন্ট্যাক্ট করে রাখবেন। ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, পুরোনো ফ্রেন্ডসরা তাদের তো কিছু বলা নেই, একটা লাইক দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন, তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে দেবে। তো আরও কোনো আপডেট মানে ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। এখানেই শেষ করছি।